শ্রাদ্ধ শেষ হতে হতে দুপুর গড়িয়ে গেল বিকেলে। সন্ধ্যার মুখে অসীমবাবুর পিণ্ড আর খাবার নন্দ লেকের জলে দিয়ে এলো। লেকের ওইখানটায় কেউ বড় একটা যায় না। জলে দল ঘাস গজিয়েছে, কচি নল খাগড়া গজিয়েছে, জলের নিচে শৈবাল। বিদেহ অসীমবাবু যেন জানতেন ওইখানেই গাছতলায় বিমর্ষ আর ক্ষুধার্ত হয়ে বসেছিলেন। নন্দ চলে যেতেই ময়লা প্যান্টের পা গুটিয়ে পিণ্ডি নিতে জলে নামলেন। ওড়াবার সময় চশমা সঙ্গে দেয়নি, এখন আর ভালো দেখতে পাচ্ছেন না। ওদিকে সূর্যের শেষ রশ্মি মিলিয়ে যাচ্ছে। পিণ্ড কি জলে মিশে গেল, নাকি মাছেরা খেয়ে গেল? অসীমবাবু অন্ধের মতো তার রোগা হাতে হাতড়ে হাতড়ে খোঁজেন। মাঘের শীত মিশেছে লেকের জলে, অন্ধকার মিশেছে লেকের জলে। বড় কষ্ট হয়। শীত, খিদে, নিঃসঙ্গতা কি এখানেও পিছু পিছু এলো? সামান্য একটু রেঁধে দেওয়া অন্যের জন্য সারা জীবন এত অপেক্ষা, তিতিক্ষা। অসীমবাবুর সরলের মতো কাঠি কাঠি পায়ে রাত্রির মধ্যে ভাতের টুকরো, পোড়া মাছের টুকরো খুঁজতে লাগলেন। ওম ভূর্ভুবস্বঃ। শীত অচিরস্থায়ী। 2 মাস পরেই বসন্ত এলো। পরিযায়ী সরালদের সঙ্গেই অসীমবাবু 2 টানা মেলে আকাশে উঠলেন। ওম পার্থিব আকাশ, ওম অপার্থিব আকাশ, ওম